হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে 10:10। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বাট যদি 3-4 দিন ধরে নিম্নচাপ হয় তবে কার ভালো লাগে? রোদ যদি না দেয়, মেঘটা যদি এরকম মানে কি বলবো অন্ধকার করে থাকে, আলো যদি না আসে, তাহলে কার ভালো লাগে বলো গাইস? ভালো লাগে কি? তোমাদের কি ভালো লাগছে? লাগছে না? আমারও ভালো লাগছে না, বিরক্তি লাগছে। আর 3-4 দিন ধরে নিম্নচাপ হয়ে আছে, আকাশে না রোদ না সূর্য মামা কারোর দেখা নেই, একদম বিচ্ছিরি অবস্থা। আর এখন 10টা বাজে, তাও দেখতে পাচ্ছ গায়ে সোয়েটার, মানে এমন অবস্থা। আর কুয়াশায় ভর্তি, যে বাইরে একটু বেরোবে ঘুরতে যাবে, কিন্তু কুয়াশাতে ভর্তি। হ্যাঁ, আমার তো ঠান্ডা লাগার ধাত আছে, ঠান্ডাতে বেশি বাইরে বেরানো চলবে না, তো ওই জন্য ভালো লাগছে না। জানি না কবে রোদ দেবে, আশা করি কালকে রোদ দেবে। মনে হয় আজকে হয়ে করে নিম্নচাপ শেষ, যতটুকু মনে হচ্ছে। কারণ আজকে একটুকু মেঘটা মনে হচ্ছে, এখন একটুকু মনে হচ্ছে একটুকু পরিষ্কার লাগছে। আর সেরকম সূর্যমামা দেখা কিছু পাওয়া যাচ্ছে না, তো দেখা যাক কি হয়, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো, এই বৃষ্টিতে বাইরে কাদা ক্যাচকেচানি, রাস্তাঘাটের খারাপ অবস্থা, কাদায় ভর্তি, আর বাইরে কুয়াশায় ভর্তি, মানে কুয়াশাতে ভর্তি। এই শীতকালে এরকম বৃষ্টি, একটা বিরক্তিকর একটা নির্ঝুম পরিবেশ যেটা আর কি। তো এইরকম অবস্থাতেই আজকে আমি ঘরে কী করছি না করছি, ঘরে থেকে কী করছি না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড মানে দেখাবো তোমার সাথে। তো এখন আমি বই পড়ছিলাম, মানে বই পড়ছিলাম না, সামনে তো পরীক্ষা। আবার কি বলছো, কলেজের পরীক্ষা যে সামনেই আমাদের। তো এই যে আমার লেখালেখি, এই যে আমার হাতে লেখা খারাপ যদিও, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই লেখালেখি যা নোটসপত্র আছে, সমস্ত লেখালেখি সমস্ত কিছু সারতে হচ্ছে। আর পড়তেও হবে, এখনও পড়া কিছু স্টার্ট হয়নি, সামনে পরীক্ষা, বেশি টাইমও নেই, তো পড়তেও হবে। তো কি করব এখন বসে? তো আমি এই জন্য এখন কি করছিলাম জানো, এখন আমি পড়ছিলাম, বুঝতে পারলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগছে, আর তোমরা কি কি ভিডিও চাও, তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিও দেবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার ভিডিও প্রথম দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধু, টাটা। তো সবেই তো হলো, কিন্তু বললামই সামনে আমার পরীক্ষা, সেই জন্য দেখো বই খাতা নিয়ে খুলে বসে আছি। আর এই হচ্ছে মেঘের অবস্থা। যাই হোক, মেঘের অবস্থার জন্য হয়তো আমার 2-1টা নোটস পড়াও হচ্ছে, কারণ বাইরে তো বেরোতে পারছি না এরকম আবহাওয়া। তবে যতটুকু সম্ভব আজকে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে রোদ দেবে। আর দেখো এখানে ঘরের অবস্থা, তো বোন কাটাকাটি করে আমি বলি আমার তো পরীক্ষা, আমি পড়ি। আর ও দেখো এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, গাজর, ফুলকপি, আলু আর পেঁয়াজ দিয়ে করে এখন ভাজছে। এটা ফুলকপি আলু গাজর দিয়ে একটা ঝোল হবে। আর দেখো এখানে ভাত হচ্ছে। তো আমাদের রান্না উনুনেই হয়, যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, অবশ্যই জানতে পারবে আমাদের উনুনেই হয়। কিন্তু কি বলো তো, অন্তত ভাতটা উনুনে হয়, গ্যাস তবে আমাদের উনুনে মানে হয়নি আজকে। তো দেখো এখানে মশলা করার জন্য টমেটো, আদা রসুন, ধনেপাতা কাটা, আর দেখো এখানে চাটনি হয়ে গেছে। আর বেগুন তো বললামই, ওটার সাথে ওইটা অ্যাড করবে, কারণ বেগুনটা তো গলে যায় ওই জন্য। আর এই দেখো গাইস, জানো তো আমাদের কালকে খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য খিচুড়ি করেছিল। তো অনেকটা খিচুড়ি করেছিল দানাগুড়ি চালের, আর এত টেস্টি ছিল না। তো দুপুরের মানে সকালের জলখাবারের ক্ষেত্রে আমি খিচুড়িটাই গরম করে বাসি খিচুড়িটা নিয়েছি, আর চাটনি তো করেছিল, তো চাটনি দিয়ে করে আর এই লঙ্কাটা থেসে করে আমি এখন খিচুড়িটা খাবো। তো খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল, আর অনেকটা দেখো ছিল। তো আমি এখন এগুলো খেয়ে নিই। তো দেখো কাঁচা লঙ্কাটা মানে একটু ঝালটা খিচুড়িতে কম হয়েছিল, কিন্তু খুব সুন্দর লাগছিলো খেতে। আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি, তবে খুব একটা না। কিন্তু কালকের খিচুড়িটা জানি না কি দারুণ হয়েছিল। দেখো একবার শেষ হয়ে গেছে, আমাকে আবার খিচুড়ি দিচ্ছে, কারণ আমার এতটাই ভালো লেগেছিলো যে এই থালাটা আমি 2 থালা খেয়েছি, 2 থালা।
তো বোনকে বললাম যে আরেকটু দে, আমার আরও খেতে মন চাইছে। আর কালকেও কিন্তু প্রচণ্ড আমি খিচুড়ি খেয়েছি জানো। কালকে কি হয়েছে, কালকে খিচুড়ি হয়েছিল, তো দুপুরে খিচুড়ি খেয়েছিলাম। আর আমার না একটা মানে দুপুরে খাবার চাই খাই, খেয়ে করে যদি শুয়ে দিই আমার শরীরটা খুব খারাপ লাগে। তো কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, মানে হজম হয়নি। তার সত্ত্বেও আমি রাত্রে আবার খিচুড়ি খেয়েছি, এত খেতে ভালোবাসি। আর এই দেখো মেয়ের অবস্থা, আমার একটা আলাদা যেন একটা ভাই বোন এরকম হয়ে থাকে। কিন্তু আমরা তো বোন, যাই হোক বনে বনে এরকম হয়ে থাকে, ভাই ভাইও হয়ে থাকে, ভাই বোনের মতো হয়ে থাকে। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি যখন তোমাদেরকে এরকমভাবে মেঘের এটা দেখাচ্ছিলাম, তো তারপর ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো জিনিসটা হলো, দেখো এটা হলো লাভের শেফে আয়না, আমার বাবা করেছে। তো এটা বাইরে থাকে, তো জন্য আয়নাটার এরকম অবস্থা। আর দেখো পাখিটা কি সুন্দর ডাকছে, তাই না? কি সুন্দর। আমি খুঁজছিলাম যে পাখিটা কোথায় আছে। ছোট পাখি তো, আর বাচ্চাদের মধ্যে ছিল, তো আমি খুঁজছিলাম যে কোথায় আছে। তো দেখো কত সুন্দরভাবে ডাকছে সকালবেলায়। নিঝুম একটা পরিবেশ। এই হলো রাস্তাঘাটের অবস্থা, জল কাদা ক্যাচকেচানি। এই দুপুর তো এই বিকাল নামছে বৃষ্টি, এইভাবেই চললো নিম্নচাপ। এখন তো তুই এসব করছিস, তুই বল যে এই নিম্নচাপে তোর কেমন লাগছে, তোর বক্তব্যটা কি এই নিম্নচাপে? এদিকে একটু তাকিয়ে বল। কেন? কারণ রোদ দেয়নি, তারপরে কাদা খেচখেচানি, তারপরে কেন করবো না? তো এই হলো বুনুর বক্তব্য। বলবে দিদিটা ভিডিও করছে আর বোনটা কাজ করে করে মরছে, কিন্তু সেটা না, আমরা দু বোনে মিলেমিশেই কাজ করি। বল বোন। তাই নাকি? সত্যি সত্যি কথা বলো, মিথ্যা কথা বলা হলো অপরাধ। সত্যি সত্যি বলো, এদিকে তাকিয়ে সত্যি কথাটা বলে দাও। বন্ধুরা জানি তোমরা এখন আর আমার কথাটা বিশ্বাস করবে না, কিন্তু কি বলতো, সত্যি আমরা দুপুরে মিলেমিশে কাজ করি। ও এখন ইয়ার্কি করে কথাটা বলছে, তোমরা যদি ওর কথাবার্তা শুনে বুঝতে পারো, ফিল করতে পারো যে ও ইয়ার্কি করে বলছে, তবে ফিল করতে পারবে। কিন্তু এটাই সত্যি যে আমরা দুপুরে মিলেমিশে কাজ করি, কেউ বেশিও করি না আবার কেউ কমও করি না। কিন্তু এমনও হয় যে কোনোদিন বুনু এই কাজটা পারলো না, বুনুর কাজটা আমি করে দিই, বা বুনু আমার কাজটা করে দেয়। আমার শরীর খারাপ থাকলে বুনু আমার কাজটা করে দেয়, আমি ওর কাজটা করে দিই, এরকম আমরা করে থাকি। আর মা তো নেই এখন, মা বলেছি মা একটা কাজে যাই, তো মা নেই এখন, তো আমরা দুজনে ওই জন্য করি কাজগুলো, ঠিক আছে? তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায়, প্রজেক্ট করেছি, যাচ্ছিলাম তোমাদেরকে হয়তো ব্লগে বলেও গেছি। তো প্রজেক্ট আমার হয়ে গেছে, এখন ঘরে জমা হয়ে আমার পড়ে আছে প্রজেক্ট। আমার কলেজে যাওয়া হচ্ছে না, আর কিছুই না, সামনে পরীক্ষা। কিছুদিন আগে থেকে কলেজ বন্ধ ছিল, পরীক্ষা চলছিল নাকি, তো সেজন্য কলেজ বন্ধ ছিল। তো তারপর থেকে আর কলেজও যাওয়া হয়নি। আর আমার কলেজটা বন্ধুরা এতটাই দূর যে এই ছোটো ছোটো কাজের জন্য যেতে মন যায় না। যদি ক্লাস থাকে তখন মনে হয় যে হ্যাঁ যায়। তো আমার সেক্ষেত্রে ওরকমভাবে আমি করেও আমার প্রজেক্টটা এখনও পর্যন্ত জমা দেওয়া হয়নি। তো কী করবো, থাক, প্রজেক্টটা এখন যত্ন করে রাখা থাক। তো আমি আবার এদিকে চলে এসেছি যে কী ফুটছে, বুনু কী চাপিয়েছিল। তো দেখো আমাদের বুনু যে চাপিয়েছিল ফুলকপি, বেগুন, আলু, গাজর দিয়ে একটা ঝোল, ওই ঝোলটা প্রায় হয়ে এসেছে। আমার বোনকে যেন আজ আমি অন্যরকমভাবে দেখলাম। কেন বলো তো? এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখি ও এখন পড়ছে, আই এম তো অবাক। এখন বাজে প্রায় 11:15 মতো। তো ওকে দেখছি ও হঠাৎ পড়তে বসে গেছে। তো ও হঠাৎ কেন পড়তে বসলো? এই টাইমে কিন্তু ও পড়তে বসে না, এই টাইমটা হলো ওর ফোন ঘাটার টাইম। আর রান্না তো 10টা না 11টার সময় কমপ্লিট হয়ে। কী জন্য পড়তে বসেছ এখন তো বাজে প্রায় 12টা। এখন তুমি বিশাল আজকে লক্ষ্মী মেয়ে হয়ে গেলে, কী জন্য পড়তে বসেছো আজকে? দেখি দেখা কেন? এখন তোমার ডিউটিটা কি ছিল? দেখি 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 কি ডিউটি ছিল, তাকেই বল। ফোন ঘাটা। হ্যাঁ, ফোন ঘাটা না। আর এটা কি হচ্ছে? হাতে লেখা। দুপুর 12টার সময় কে হাতের লেখা করে? ভয়ে পড়তে বসে গেছিস নাকি? মা কি বলছিল? পড়াশোনা না করলে তো সবার মা বাবাই বকবে, তাই না? এত কষ্ট করে পড়াচ্ছে, শুধু ফোনটা ঘাটলে তো আর হবে না।
মনকে ঘাটে সবসময়। টিউশনটা তো যাচ্ছ নাই? সকালবেলা উঠতেই প্রবলেমটা রে। ঘুমাচ্ছিল মা বলে যে শান্তি ঘুমাবি, এত ঘুমাবে পড়তে হবে না। তো মেইন প্রবলেমটা হলো বোন সকালে আজ টিউশন যায়নি, তো সেজন্যই ও পোকা খেয়েছে। আর এই দেখো সূর্য মামার দেখা পেয়েছি। এতটাই রইলো আজকের ভিডিওটা। তো এখন সূর্য মামার দেখা পেয়ে গেছি হালকা হালকা, তো খুবই মনটা মজা লাগছে। তো বললাম না আজকে মনে হয় লাস্ট মানে আজকে মনে হচ্ছে নিমজ্জনের লাস্ট দিন, তো সেটাই মনে হচ্ছে কারণ সূর্য মামা দেখা দিয়েছে। তো ভিডিওটা এতটুকুই, ভিডিওটা আমি এখানে এন্ড করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, অ্যান্ড কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই জানিও। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে বন্ধুগণ, টাটা।